হাই দোস্ত, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? আর আজকের ব্লগ খুব রোমাঞ্চক হবে। তোমরা ব্লগে থাকো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর দোস্তকে শেয়ার করে অবশ্যই করবে, ঠিক আছে? চলো ব্লগে থাকো, খুব সুন্দর আজকে ব্লগটা হবে। আজকে তাহলে কী রান্না হচ্ছে পূজা? খেটে শাক ভাজা, সরষে ভেন্ডি পাতুড়ি আর ইঁচড়ের তরকারি। ইঁচড় আবার কি? কাঁঠাল। আচ্ছা, কাঁঠাল। দোস্ত পূজার সময় কথা বলতে বলতেই যাদেরকে ডাব নেওয়ার জন্য বলেছিলাম তারা এসে ডাব গাছে উঠে পড়েছে। দেখুন এই ডাব গাছে উঠে পড়েছে আর ডাব নামাচ্ছে। ডাবগুলো খুব সুন্দর হয়েছে, প্রচণ্ড সুন্দর হয়েছে। আর ক্যামেরাতে লাগছে খুব ছোট ছোট ডাব, কিন্তু না ছোট না, প্রচণ্ড বড় বড় ডাব, খুবই বড়। এইভাবে ডাব কেটে একটার পর একটা কাঁদি নামাচ্ছে, দেখতে পাচ্ছেন যে দড়িটা ফেসে গেছে। দড়িটা খুলে আবার উপরে খিঁচে নিল, যে উপরে গাছের উপরেতে আছে। আবার এক কাঁদি হয়ে যাওয়ার পরে এক কাঁধে নামিয়েছে, এক কাঁদি নামানোর পরে আবার দ্বিতীয় কাঁদি নামাচ্ছে। এই কাঁদিটায় কত ডাব আছে দেখতে পাচ্ছেন, অনেকই ডাব। এই কাঁদিটা যখন নামাবে তখন সামনে থেকে দেখাবো। দেখেন নামছে। এই কাঁদিতে প্রচণ্ড ডাব আছে, প্রচণ্ড 18-19টা ডাব আছে এই কাঁদিটাতে। আর লাগছে যে ডাবের সাইজ ক্যামেরাতে ছোট ছোট, কিন্তু ছোট নয়, খুবই বড়। এটা দেশের বুকে কি ঘুঁটি ডাব না কি ডাব বলে। ডাব নামানো হয়ে গেছে। আর বাড়ির জন্য এবার একটা কাঁদিতে 4-5টা নারকেল আছে, সেই নারকেলগুলো নামানো হবে। নারকেলগুলো লাগবে বাড়িতে। তার আগেতে নারকেল নামানোর আগেতে এইখানেতে দড়িটা ফেসে গেছে। যে ডাব নিচ্ছে তার ছেলেকে পাঠিয়ে যে দড়িটা খুলছে, কাঁদির মধ্যে যে বেঁধে যে উপর থেকে নামিয়েছে। ডাবগুলো কাটার পরে এবার নারকেলটা কাটার সময় হয়ে গেছে, নারকেলটা নামাবে, দেখতে পাচ্ছেন। আর ডাব গাছটা প্রচণ্ড বড়, আমরা তো ডাব গাছটায় উঠতে পারছি না, কেননা ডাব গাছটায় বাঁশ না বদলে আমরা উঠতে পারতাম না। যাদেরকে দিয়েছি তারাই কেউ পাঠিয়েছে, তাদের সেই উঠেছে। উঠে দেখো এইটা হচ্ছে নারকেলের কাঁদি নামছে। নারকেল বলতে মানে সেরকম নারকেল নয়, মানে মোটামুটি পেকেছে, বাড়ির জন্য রয়ে যাবে। 2-4 দিন থাকলে আরও ঠিক শুকিয়ে যাবে। এটা দোস্ত আমি এখন যাচ্ছি মাঠেতে। বাবা আমাকে ফোন করে বললো যে গরুর জন্য দুটিখানি ঘাস কেটেছে, মানে ঘাস নয়, মানে তিল বাড়িতে প্রচণ্ড ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো নিয়ে এলে নিয়ে যদি ধুয়ে দেওয়া হয় তাহলে ভালোই হবে। গরুর হচ্ছে ঘাস অনেকগুলো হয়ে যাবে। চলো ঠিক আছে, মাঠ তো তোমাদেরকে দেখিয়েছি, ঘাসটা নিয়ে আসি। দোস্ত আজকে মৌসুমটা খুব সুন্দর, মৌসুম, রোদ নেই আর খুব সুন্দর মৌসুম, জবরদস্ত মৌসুম আছে। মিট পাশে পৌঁছানোর পর দেখি যে এতগুলো ঘাস জড়ো করা আছে। বাবা ওই যে ঘাস তুলছে, দেখতে পাচ্ছেন বাবা ঘাস তুলছে, যে ঘাস এতগুলো জড়ো করা আছে। বস্তার মধ্যে আমাকে ভরতে হবে। দেখো কত ঘাস হয়েছিল, সাইডের পাটিটা দেখো কত সুন্দর পরিষ্কার, যেটা ঘাস আছে সেটা কত অপরিষ্কার আছে। এভাবে সব ঘাস তোলা হবে। এই যে পিঠে ঘাসের থলি নিয়ে সাইকেলে লাগাবো। ঘাসের থলিটা দেখো পিঠে নিয়ে যাচ্ছি, সাইকেলে লাগাবো। সাইকেলে লাগিয়ে ঘরে নিয়ে যাবো। ঘাসের থলি পিছনে বাঁধা আছে, দেখতে পাচ্ছ, পিছনে বাঁধা আছে। বিলবাড়ি থেকে কত ঘাস তোলা হয়েছে দেখো, এত ঘাস। এখনও তো এরকম ঘাস আরও বেরোবে, গরুও খেয়ে নেবে, ওই জন্য মাঠ থেকে তুলে নিয়ে চলে আসছি। তো ঘাস খাবে তত গায়ে দুধও বেশি দিবে। আর ঘাসগুলোকে ঝেড়ে ঝেড়ে রাখতে হচ্ছে, কত মাটি বেরিয়েছে দেখছো। মাঠ থেকে ঘাস নিয়ে এসে সময় হয়ে গেছে স্নান করার জন্য। এবার স্নান করব আমি আমার সোনু। স্নান করে কমপ্লিট হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবে। আর ব্লগটা দেখে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো।